হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন হুট করে রেডি শেডি হয়ে এসেছে, কারণ আজ হচ্ছে দাদার বিয়ে। দাদার বিয়ের কথাটা তোমাদের আগেই বলেছিলাম। তো আর গায়ে হলুদে আমি যেতে পারিনি, তার কারণ আজই আমার পরীক্ষা পড়েছিল, পরীক্ষাটা আজই পড়ার ছিল। তো এই কারণে আমি গায়ে হলুদেও যেতে পারিনি। তো এখন বিয়েতে যাব ডাইরেক্ট সেজে গুজে, এখান থেকে বরযাত্রীর বাস ছাড়বে, তো সেখানে ওই বাসে করে একবারে যাব। তো বাড়ির সবাই রেডি হয়ে গেছে। এখন আর আমি মেহেন্দিও পড়েছি, সেটার ভিডিও করা হয়নি, শুধুমাত্র পরীক্ষার জন্য। পরীক্ষা হয়ে গেছে, ভিডিও এবার থেকে ভিডিও করা শুরু করলাম। তো আমি হয়ে গেছি রেডি, পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পুরো লুক। সোয়েটারটা অবশ্য খুলে ফেলবো, এখন যাওয়ার জন্য পরেছি, যেহেতু ঠান্ডার জন্যই সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো বাকিটা গিয়ে কথা হবে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু বাসে উঠে গেছি। আর বিয়ে নিয়ে যতটা আমরা এক্সাইটেড ছিলাম, বিয়ের দিনগুলো ঠিক ততটাই মানে কী বলবো খারাপভাবে কেটেছে। কেন, কারণটা তোমরা সব পরে জানতে পারবে। তো এই যে আমার হাতে ধরিয়ে দিয়েছে তত্ত্ব, এখন আমরা যাই। তো চলে এসেছি, আর আমরা আসার পরপরই বিয়ে মানে আসার কিছুক্ষণ পর বিয়ে শুরু হয়ে গেছিলো। আর দাদার যে গাড়িটা এসেছিলো সেটা কিন্তু অনেকক্ষণ আগে এসেছিলো, যেহেতু বিয়ের লগ্নটা তাড়াতাড়ি, সেই কারণের জন্য। তো এখন বিয়ে শুরু হচ্ছে। তোমরা বিয়ের মোমেন্টগুলোকে এনজয় করতে থাকো। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর এখানের ভয়েসটা কিন্তু আমাকে বন্ধ করতে হয়েছে, কারণ প্রচুর আওয়াজ ছিল ভিতরে, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে কেমন আওয়াজ হয়। তো মানে মারাত্মক লেভেলের আওয়াজ ছিল, ওই জন্য আমাকে সাউন্ডটা বন্ধ করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, বিয়ে কিন্তু কমপ্লিট, আর আমরা চলে এসেছি খাবার জায়গায়, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আমাদের বাড়িতেও ফিরতে হবে, যেহেতু সবাই এসেছে বাড়িতে কেউ নেই। তো এখন বসে গেছি খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন যাই বাড়ির দিকে, অনেক রাতও হয়ে গেছে। ভাই আমাদের বিয়ে বাড়ি ঘুরু ঘুরু করতে এসেছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজ হচ্ছে পরের দিন সকালবেলার কাজ। কাল মানে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, যে কারণে আর ভ্লগ করিনি, রাস্তায় কোনো ভ্লগ করিনি। আর যেটা বলছিলাম যে দাদার বিয়ে নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম, ঠিক ততটাই মানে কি বলবো, মানে একটু আনন্দ করতে পারিনি, মজা করতে পারিনি, শুধু যাওয়াটা আর আসাটাই হয়েছে। তার কারণটা বলি, কারণ আমার ঠাকুমা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। তো এই জন্যই আমরা ঠিকঠাক ওই বাড়িতে যেতেও পারছি না। ওই শুধু বিয়ের দিনটায় গেলাম আর আসলাম, এছাড়া আর কিছুই হয়নি। তো দেখা যাক কবে কি সুস্থ হয়, সেভাবেই আছি এখন। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।